শাড়ির আঁচলে যদি আগুন লাগে তাহলে শাড়ি খুললেও বিপদ, না খুললেও বিপদ। কারণ শাড়ি খুললে ইজ্জত যাবে, আর না খুললে আমার প্রাণটাই চলে যাবে। ঠিক তেমনি আমাদের আশেপাশে এরকম অনেক আত্মীয় স্বজন আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ, না রাখলেও বিপদ। আমাদের সমাজে রক্তের সম্পর্কই যদি শেষ একটা সম্পর্ক হতো, তাহলে কোথাও কোথাও সদ্যজাত শিশুকে কখনো ডাস্টবিনে পড়ে থাকতে দেখা যেত না। সত্য কথা এটাই, সম্পর্ক হলো আলাদা একটা জিনিস। সম্পর্ক কখনো রক্তে হয় না, রক্তের মধ্যে তো ব্যাকটেরিয়াও বাঁচে। আসলে মূল সমস্যাটা হলো আমার ভেতরেই, কারণ পান্তা ভাতের মতো মানুষদেরকে আমি বিরিয়ানির মতো দাম দিয়ে ফেলেছি। এজন্য তারাও এখন আমার কাছে এসে বিরিয়ানির মতো ভাব দেখাচ্ছে। আসলে যে যেটার যোগ্য তাকে সেটাই দেওয়া উচিত। একটা কথা কি জানেন, যে ছেলের ইনকাম বেশি সেই ছেলের মূল্যটাও বেশি থাকে, আর যে ছেলেটা কোনো ইনকামই করে না সেই ছেলেটাকে সমাজ তো দূরের কথা, তার পরিবারের একটা লোকও তাকে এতটুকু দাম পর্যন্ত দেয় না। আর তিতা হলেও এটাই সত্যি যে আজকালকার বাবা মারাও অনেক স্বার্থপর হয়ে গেছে। ইনকাম দেখে ছেলেদেরকে ভালোবাসে, কথাটা তিতা লাগলেও না চরম একটা বাস্তব কথা। আরও একটা কথা মনে রাখবেন, চিরকাল একভাবে নরম থাকতে নেই, মাঝে মাঝে লোহার মতো শক্তও হতে হয়। তা না হলে আশেপাশের মানুষ তোমাকে নরম ভেবে পা দিয়ে পিষে চলে যাবে। করল্লার মধ্যে আপনি যতই চিনি মেশান, যতই মধু মেশান, যতই মিষ্টি মেশান, করল্লা কখনো মিষ্টি হবে না। করল্লা যে তিতা, সেই তিতাই থেকে যাবে, কারণ করল্লার স্বভাবে শুধু তিতাটাই আছে, কোনো মিষ্টি নাই। ঠিক তেমনি কিছু স্বার্থপর বদমেজাজি মানুষ আছে যাদেরকে আপনি যতই ভালোবাসুন, যতই সম্মান করুন, কোনোদিনও আপনার আপন হয়ে উঠতে পারবে না। আর শোনো, তুমি জীবনে কিভাবে সফলতা অর্জন করবে, তুমি কিভাবে সফল হবে, সেই রাস্তাটা তোমাকে কেউ বলে দেবে না। অথচ তুমি যখনই একটু সফলতার ছোঁয়া পাবে, একটু সফল হবে, ঠিক তখনই তোমাকে টেনে হিঁচড়ে নামানোর জন্য রাস্তা দেখানোর মানুষের কোনো অভাব হবে না। শোনো ভাই, 10 দিন অবহেলা করে একদিন ভালোবাসবে, তাকেই কিন্তু স্বামী বলা হয়। আর সেই 10 দিনের অবহেলা নিয়ে একদিন ভালোবাসা পেয়ে গলে যাওয়ার নামই হচ্ছে স্ত্রী লোক। কিরে আপুরা, ঠিক বললাম কিনা কমেন্টে বলে যেও। নিজের জামাই আর পরের জামাইয়ের মধ্যে একটা বড় পার্থক্য আছে, সেটা কি জানেন? অন্যের জামাই যখন আমার দিকে তাকায়, নিজের দিকে তাকায়, তখন নিজের কেমন যেন একটা নায়িকা নায়িকা মনে হয়, আর নিজের জামাই তখন আমার দিকে তাকায় তখন নিজের সোর সোর মনে হয়। কারণ ওই বেটার পকেটের এটা দিয়েই তো আর বললাম না। মাঝে মধ্যে কিন্তু একটু একটু কষ্ট পাওয়া ভালো, কারণ কষ্ট পেলে মানুষকে বাস্তবতা শেখায়, পাশাপাশি ম্যাচিউরিটি একটা বোধ নিয়ে আসে মানুষের মধ্যে, যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শেখায়। আর সব থেকে বড় কথা, আপন পর চিনতে শেখায়। নারী কখনোই ভুল করে একদিনে বদলে যায় না, নারী বদলায় তার ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায়। নিয়ে নিতে নিতে আর মেনে নিতে নিতে যখন তার পিঠটা দেয়ালে আটকে যায়, তখনই একটা নারী বদলে যেতে বাধ্য হয়।